আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়াসাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আলা আহলি বাইতিহি আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম নাযরিন, হুজ্জাজে কিরাম এবং মুহতারাম মুতামিরিন, ফলসফায়ে হজ বিষয়ে কিছু মসনুন নিয়মাবলী আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে পেশ করব। ফলসফায়ে হজ, হজের মসনুন তরিকা, সুন্নত অনুযায়ী মসনুনভাবে হজ করার জন্য 10টি কাজ করবেন। 10টি কাজ করলে ইনশাআল্লাহ আজিজ হজে মাবরুর করে ইনশাআল্লাহ ফিরতে পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মোহাম্মদ আরবি হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু। কোরআন ও হাদিস থেকে হজের সুবুত এবং ইজমায়ে উম্মত কারো কোনো মতবিরোধ নাই। হজের মধ্যে 10টা কাজ করবেন। প্রথমত ইহরাম, গোসল করে ভালো সুন্দর এবং পরিষ্কার ইহরাম বাড়ি থেকেই অথবা মিকাতে যাইয়া যখন মিকাতে পৌঁছে যাবেন ইহরাম পরিধান করবেন। আর যখন ইহরাম পরবেন তখন উমরার নিয়ত করবেন এবং তালবিয়া পড়বেন। এই হলো প্রথম কাজ। ইহরাম পরার সাথে সাথে উমরার নিয়ত করা এবং তালবিয়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখন যদি হজ্জে তামাত্তু করেন, হজ্জে তামাত্তুতে প্রথমত উমরা করবেন, তারপরে হজ। তো তালবিয়া এভাবে করবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল উমরা ওয়াল হজ্জ। শুধু উমরা করলে আল্লাহুম্মা লব্বাইক আল উমরা, আর যদি হজ করেন তাহলে আল্লাহুম্মা লব্বাইক আল হজ্জ। হজ আর উমরা একসাথে করলে আল্লাহুম্মা লব্বাইক আল উমরা ওয়াল হজ্জ। আর এই ইহরাম মিকাতে পৌঁছে পরিধান করবেন। মিকাতে ইহরাম ব্যতীত মিকাতকে অতিক্রম করবেন না। এই হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, উমরা করবেন। বেতুল্লাহ শরীফের তাওয়াফ 7 চক্কর লাগানোর পর প্রথমত 3 চক্করে রামাল করবেন, একটু দ্রুতভাবে চলবেন। বাকি 4 চক্কর স্বাভাবিকভাবে। হাজর আসওয়াদ থেকে তাওয়াফ শুরু হবে এবং হাজর আসওয়াদেই শেষ হবে। হাজর আসওয়াদের সামনে একটা পট্টি আছে, বা হাজর আসওয়াদের ডাইন দিকে দেখবেন একটা ব্লু লাইট আছে। কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে ইনশাআল্লাহ আজিজ। ওইখান থেকে তাওয়াফ শুরু করবেন এবং ওইখানে তাওয়াফ শেষ করবেন। 7টা তাওয়াফ। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ আদায় করবেন। মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করবেন। যদি
বেশি লোক থাকে, জামজমাট থাকে, আর হজের সময় তো অবশ্যই অনেক বেশি জাম থাকবে। তো চেষ্টা করবে মাকামে ইব্রাহিমের আশেপাশে যদি না হন, তাহলে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে যে কোনো জায়গায় নামাজ আদায় করবেন, অথবা হারামের ভিতরে যেখানে জায়গা পান সেখানে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। তারপর জমজমের পানি পান করবেন, জমজমের পানি পান করবেন এবং সাঈ 2 রাকাত মাকাম ইব্রাহিমের সামনে অথবা মাকাম ইব্রাহিমের আশেপাশে আদায় করার পর দোয়া করবেন, আল্লাহ থেকে মুনাজাত করবেন, মনের আশা আকাঙ্ক্ষা, মনের বাসনা, কেউ যদি দোয়ার দরখাস্ত করে থাকে তাদের দোয়াগুলি সব আল্লাহ দরবারে পেশ করবেন। ঠিক তেমনই আবে জমজমের পানি পান করার সময়ও দোয়া করবেন এবং সাঈ বাইনা সাফা আল মারওয়া যখন করেন তখন সাফাতে যাইয়া দোয়া করবেন এবং মারওয়াতে যাইয়া দোয়া করবেন, আর তালবিয়া পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে তালবিয়া পড়তে থাকবেন। এই হলো দ্বিতীয় কাজ। প্রথম কাজ এহরাম বাঁধবেন, মিকাতে যাইয়ে উমরা নিয়ত করবেন এবং তালবিয়া পড়া শুরু করবেন। দ্বিতীয় নম্বর কাজ বেতুল্লাহ শরীফের তওয়াফ করবেন, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অথবা মাকাম ইব্রাহিমের আশেপাশে যে কোনো জায়গাতে সুযোগ পান সেখানে 2 রাকাত নামাজ আদায় করবেন, আবে জমজমের পানি পান করবেন এবং সাঈ বাইনা সাফা ওয়াল মারওয়া করবেন। যখন এই কাজ হয়ে যায় তখন মাথার চুল কেটে ফেলাবেন। হালাক, মাথার চুল যদি পুরোই হালাক হয়ে যায়, মাথা পুরো মুন্ডন হয়ে যায়, তাহলে উত্তম আফজল। আর যদি কেউ মাথার চুল পুরোপুরি মুন্ডন না করতে চায়, তাহলে কমপক্ষে 1 আঙ্গুল পরিমাণ, 1 আঙ্গুলের পুরো পরিমাণ, অর্থাৎ 1 ইঞ্চির চাইতে বেশি মাথার চুল চতুর্দিক দিয়ে কেটে ফেলাবেন। এই হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, যখন জিলহজ মাসের 8 তারিখ আসে, 8ম তারিখ, জিলহজ মাসের 8 তারিখ সকালে হজর নিয়ত করবেন এবং হজর নিয়তে এহরাম পরিধান করে এহরাম পরে মিনার দিক রওনা হয়ে যাবেন। আর মিনাতে যাইয়ে সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, জোহর, আসর, মাগরিব, এশা এবং এর পরের দিন ফজরের নামাজ। মিনাতে যাওয়ার পর জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা নামাজ আদায় করবেন এবং ফজর নামাজও সেখানে আদায় করবেন মিনাতে। আল্লাহু আকবার। এই হইল 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ সকালে যখন সূর্য অস্ত হইয়া যায়, সূর্য উঠে যায়, আলো ছড়ে যায়, তখন আরফাতের দিক অতিক্রম করবেন, রওনা হবেন আরফাতের দিক। আরফাতে রওনা হবেন জোহরের সময়। ইমাম সাহেব হজের খুতবা দিবেন, তখন জোহরের সময় জোহর এবং আসরের নামাজ একসাথে মিলাইয়া জামা বাইনা সলাতেন, যেটাকে বলে 1 আজানে 2 একামাতে 2টি নামাজ জামাতের সাথে আদায় করবেন। যদি ইমাম সাহেবের সাথে আদায় করেন তাহলে জামা বাইনা সলাতেন। এবং
জোহর এবং আসরের নামাজ একসাথে মিলাইয়া আদায় করবেন। আর আরফাতে ক্যাবলামুখী হইয়া দোয়া মুনাজাতে ব্যস্ত থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করবেন, মোনাজাত করবেন, আহাজারি করবেন, কসরতের সাথে দোয়ায়ে খের করবেন। আপনজনের জন্য, প্রিয়জনের জন্য, যারা দোয়ার জন্য দরখাস্ত করছেন তাদের জন্য, সমস্ত জাহানের মমিন মমিনাতদের জন্য, ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য, সারা বিশ্বে যত মজলুম মুসলমান ভাইরা জুলুমের চাক্কিতে পিষতাছে তাদের জন্য দোয়া করবেন। মমলুকাতে খোদাদাদ আমাদের দেশ বাংলাদেশের জন্য দোয়া করবেন। দিনী মাসাজিদ মাদারিসের হেফাজতের জন্য দোয়া করবেন। খাতমে বিল ঈমানের জন্য দোয়া করবেন। যতদিন বেঁচে থাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আফিয়তের সাথে জীবিত রাখুন। আর যখন দুনিয়াতে নিয়ে যাবেন, ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে আমাদের খাতমা করবেন। আমাদেরকে যখন দুনিয়া থেকে নিয়ে যান তখন ঈমানের সাথে খাতমা বিল ঈমান নসিব করে নিয়ে যাইন। এভাবে দোয়া করবেন। এই হইল 4 কাজ। আবার রিপিট করলাম। 1 নম্বর কাজ, এহরাম বাঁধবে, এহরাম পরে উমরা নিয়ত করবে, তালবিয়া শুরু করবে। 2 নম্বর কাজ, বেতুল্লাহ শরীফের তওয়াফ করবে, মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ আদায় করবে বা মাকাম ইব্রাহিমের আশেপাশে আবে জমজমের পানি পান করবেন, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবেন, হালাক করবেন অথবা মাথার চুল কামাইবেন। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, জিলহজ মাসের 8 তারিখে হজ নিয়ত করে এহরাম বাঁধবে, মিনাতে রওনা হবে, সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জোহর, আসর, মাগরিব এবং ফজরের নামাজ। 4 নম্বর কাজ, মিনাত থেকে ফজরের পর সূর্য যখন উদয় হয়ে যায়, সূর্য অস্ত হয়, তখন আরফাতে চলে যাবেন। আর আরফাতে যাইয়া জোহর এবং আসর ইমাম সাহেবের পিছনে একসাথে মিলাইয়া আদায় করবেন। খুতবা শুনবেন। আরফাতের ময়দানে ক্যাবলামুখী হয়ে মোনাজাত করবেন, দোয়ায়ে খের করবেন। তারপর 5 নম্বর কাজ, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখে সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত হইয়া যায়, যখন সূর্য ডুবে যায়, তখন মাগরিবের নামাজ না পড়েই, আদা না করেই মাগরিবের নামাজকে আদায় করবেন না, মাগরিবের নামাজ আদায় করবে না। চলে যাবে মুজদলিফাতে। মুজদলিফাতে যাইয়া সেখানে 1 আযান 2 ইকামতের সাথে মাগরিবের নামাজ এবং এশার নামাজ একসাথে আদায় করবেন। জামা বাইনা সলাতাইন, বাইনাল মাগরিব ওয়াল ইশা। আরফাতে করছিলেন জামা বাইনা সলাতাইন, বাইনা যোহর ওয়াল আসর। আর মুজদলিফাতে যাইয়া 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করবেন, মাগরিব এবং এশার নামাজ। জিলহজ্জে 10 তারিখ সকাল ফজর নামাজ পর্যন্ত সেখানেই থাকবেন। জুলহজ মাসের এই 10 তারিখ সকাল ফজর নামাজের পর দাঁড়াইয়া অনেক দোয়া করবেন আল্লাহর দরবারে। দাঁড়াইয়া মুজদলিফাতে দোয়ায়ে খের করবেন। এই হইল 5 নম্বর কাজ। 6 নম্বর কাজ, জুলহজ মাসের 10 তারিখ মুজদলিফাতে তাওয়াকুফ করার পর মিনাতে আবার রওনা হয়ে যাবেন। মিনাতে আবার কি করবেন? 9 জিলহজ মাসে 10 জিলহজ মাসের
জিলহজ মাসের 10 তারিখে যখন আপনার মুজদলিফাতে তওয়াক্কুফ করবেন, তওয়াক্কুফ করার পর মিনাতে রওনা দিবেন সকালে। 10 জিলহজ মাসের 10 তারিখ সকাল ফজরের পর কিছু তওয়াক্কুফ করবেন, তারপর আবার মিনাতে রওনা হবেন। আর মিনাতে যাইয়া বড় শয়তানকে কঙ্কর মারবেন, পাথর নিক্ষেপ করবেন। রমিয়ে জিমার, রমিউল জিমার আলা শয়তানিল উকবা, শয়তানিল কুবরা, বড় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। 60টি পাথর নিক্ষেপ করবেন বড় শয়তানকে। তারপর কুরবানি করবেন, হজের কুরবানি। হজের কুরবানি করলেন, মাথা মুন্ডন করলেন, এহরাম খুলে দিবেন। এই হলো 6 নম্বর কাজ। আবার রিপিট করলাম, প্রথম কাজ এহরাম বানবেন, মিকাতে যাইয়া উমরার জন্য এহরাম বানবেন, উমরা নিয়ত করবেন, তালবিয়া পড়বেন। দ্বিতীয় নম্বর কাজ বেতুল্লাহ শরীফের উমরা তওয়াফ করবেন, মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ আদায় করবেন বা মাকাম ইব্রাহিমের আশেপাশে আবে জমজমের পানি পান করবেন এবং সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করার পর হালাক করবেন অথবা মাথার চুল কাটাইবেন। 3 নম্বর কাজ 8 জিলহজে হজের নিয়ত করবেন এবং হজের জন্য এহরাম বাঁধবেন, মিনার দিক রওনা হবেন, মিনাতে জোহর, আসর, মাগরিব, এশা নামাজ আদায় করবেন। 4 নম্বর কাজ 9 জিলহজ মাসের সকালে যখন সূর্য তুলু হয়ে যায়, সূর্য উদয় হয়, তুলু হয়, তখন আরফাতে চলে যাবেন। আরফাতে যাইয়া জোহরের সময় ইমামের খুতবা শুনবেন। জোহরের সময় জোহর এবং আসরের নামাজ একসাথে মিলিয়া পড়বেন এবং আরফাতে কেবলামুখী হইয়া মোনাজাত করবেন, দোয়ায়ে খের করবেন। 5 নম্বর কাজ হচ্ছে গুরুবে আফতাবের পর সূর্য যখন ডুবে যায়, অস্ত হয়ে যায়, তখন মাগরিবের নামাজ আদায় না করে মুজদলিফাতে রওনা হবেন। মুজদলিফাতে যাইয়ে মাগরিবের নামাজ এবং এশার নামাজ একসাথে জমা করবেন। আর 10 জিলহজ মাসের 10 তারিখ সকাল ফজর নামাজ পড়ার পর দাঁড়াইয়া খুব দোয়া করবেন, মুনাজাত করবেন, তাওয়াক্কুফ এটাকে বলে, ওকুফে মুজদলিফা। 10 তারিখ 6 নম্বর কাজ হলো 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ সকালে মুজদলিফাতে এই যে তাওয়াক্কুফ করলেন, দাঁড়ায় দোয়া করলেন, এর পর চলে যাবেন মিনাতে। মিনাতে যাইয়া বড় শয়তানকে কঙ্কর মারবেন, রমিয়ে জিমার করবেন, কুরবানি করবেন, হলক করবেন অথবা মাথা চুল কাটাইবেন, এহরাম খুলে ফেলাইবেন। 7 নম্বর কাজ হলো 10 জিলহজ্জা থেকে 12 জিলহজ্জা পর্যন্ত মিনা থেকে মক্কাতে যাইয়া তওয়াফে জিয়ারত করবেন এবং সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবেন। 7 নম্বর কাজ কি বললাম? 10 জিলহজ্জা থেকে 12 জিলহজ্জা, জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে 3 দিন মিনা থেকে, 3 দিনের ভিতরে মিনা থেকে মক্কাতে যাবেন এবং তওয়াফে জিয়ারত করবেন, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবেন। এই কাজ হইল 7 নম্বর কাজ। 8 নম্বর কাজ 10 জিলহজ মাসের 11 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ এবং জিলহজ মাসেরই 12 তারিখ এবং 13 তারিখ আয়ামে তশরিক 10, 11, 12, 13, 10, 11, 12, 13 এই আয়ামে তশরিকের যে দিনগুলি আছে, আয়ামে তশরিক দিনগুলি মিনাতে কাটাইবেন।
মিনাতে অবস্থান করবেন। আর প্রত্যেক দিন জওয়ালে আফতাবের পর, জওয়াবে আফতাব বলতে সূর্য যখন হেলে যায়, যখন একের মাথার উপরে সূর্য থেকে পশ্চিমমুখী হইয়া যায়, এটাকে বলে জওয়ালে আফতাব। যখন সূর্য হেলে যাবে, জওয়াল হয়ে যাবে, তখন যাইয়ে জমরা উলা, জমরা মুস্তা এবং জমরা ওকাবা, ছোট শয়তান এবং দ্বিতীয় নম্বর মাধ্যম শয়তান এবং বড় শয়তান, তিনও শয়তানকে পাথর নিক্ষেপ করবে। 7টি করে পাথর নিক্ষেপ করবে তরতিব অনুযায়ী। প্রথমে ছোট শয়তান জমরা উলা, তারপর বড় দ্বিতীয় নম্বর শয়তান জমরা উস্তা, তারপর বড় শয়তান জমরা ওকবা, পাথর নিক্ষেপ করবেন। এখন 13 জিলহজ্জাতে মক্কা থেকে ফিরে আসবেন। মক্কা থেকে কি করবেন ভাই নাজরিন, মোহতারম নাজরিন, মক্কা থেকে ফিরে আসবেন। এই হইল 8 নম্বর কাজ। 9 নম্বর কাজ হচ্ছে মক্কা থেকে রুখসাত হওয়ার পূর্বে, মক্কা থেকে যখন আপনারা ফিরে যাবেন, তখন তোয়াফে জিয়ারত করে নেবেন। যদি আগে তোয়াফে জিয়ারত না করে থাকেন, এখন তোয়াফে জিয়ারত করে নেবেন। এই হলো 9 নম্বর কাজ। আর 10 নম্বর কাজ, যেটা সকল মুসলমানদের জন্য আমি মনে করি, যারা আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন এবং মুবাল্লিগিন আছেন, আশিকিনে রাসূল, তারা মদিনাতুল মুনাওয়ারা রওনা হবেন। হাবিবে কিবরিয়া মদিনী আকা, দুই জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা হাজির দিবেন। আর সেখানে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাবেন, দুরূদ পেশ করবেন। এই হলো 10টি কাজ। যারা 10টি কাজ করলো, ইনশাআল্লাহ আল আজিজ, ইনশাআল্লাহ আল আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজ এবং উমরাকে কবুল করে নেবেন। খুলাসায়ে কালাম সংক্ষিপ্ত আবার আপনাদেরকে জানাই দেই, 10টি কাজ উমরা এবং হজের জন্য, যেটাকে হজ্জে তামাত্তু বলে। 1 নম্বর কাজ হলো উমরার জন্য মিকাতের পূর্বেই বাড়ি থেকে অথবা মিকাতে যাইয়া এহরাম পরিধান করবে, উমরা নিয়ত করবে, তালবিয়া পড়বে। 2 নম্বর কাজ, উমরা করবে, বেতুল্লাহ শরীফের তওয়াফ করবে, মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ আদায় করবে, আবে জমজমের পানি পান করবে, সাই বাইনে সাফা ওয়াল মারওয়া করবে এবং হালাক বা মাথার চুল মুন্ডন করবে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখে হজের নিয়ত করে এহরাম পরিধান করে নেবে এবং মিনাতে রওনা হয়ে মিনাতে জোহর, আসর, মাগরিব এবং ঈশা নামাজ আদায় করবে। 3 নম্বর কাজ আমি বলে দিলাম। 4 নম্বর কাজ হলো 9 তারিখ জিলহজ মাসের সকালে তুলুই আফতাবের পর, সূর্য যখন উদয় হয়, তারপর মিনা থেকে আরফাতে চলে যাবে। আরফাতে যাইয়ে ইমামের খুতবা শুনবে। জোহর এবং আসরের নামাজ জোহরের ওক্তে, জোহরের সময় একসাথে পড়বে এবং আরফাতে কেবলামুখী হইয়া মোনাজাত করবেন। 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হলো যখন আরফাতে গুরুব হইয়া যায় সূর্য, গুরুবে আফতাব, সূর্য যখন ডুবে যায়, তখন মাগরিবে নামাজ আরফাতে আদায় না করে ডাইরেক্ট মুজদলিফাতে রওনা হয়ে যাবে এবং মুজদলিফাতেই মাগরিব এবং এশার নামাজ একসাথে জমা করে পড়বেন। 10 জিলহজ মাসে সকালে ফজরের নামাজের পর দাঁড়াইয়া খুব দোয়া করবে, খুব রোনাজারি করবে, কাগজ মিনতি করবেন। এই হলো 5 নম্বর কাজ। 6 নম্বর কাজ, মুজদলিফাতে ফজরের পর
তোয়াক্কুফ করে দোয়া করবেন, খায়র ও আফিয়াতের মোনাজাত করবেন, আহাজারি করবেন। যখন সূর্য আলোকিত হইয়া যায় তখন মুজদলিফা থেকে মিনাতে রওনা হবেন। 6 নম্বর কাজ। 6 নম্বর কাজ কি? মিনাতে রওনা হবেন। মিনাতে যাইয়া বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন, কুরবানি করবেন, হলক করবেন, মাথার চুল মুন্ডন করবেন অথবা ছোট করবেন, মাথার চুল কেটে ফেলাইলে ভালো হয়, এবং এহরাম খুলে ফেলাইবেন। আর 7 নম্বর কাজ হলো জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত, 10, 11, 12 এই 3 দিন মিনাতে যাইয়া, মিনা থেকে মক্কাতে যাইয়া তওয়াফে জিয়ারত করবেন। মিনা থেকে মক্কা যাইয়া তওয়াফে জিয়ারত করবেন এবং সাই করবেন। 8 নম্বর কাজ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আয়ামে তাশরিক মিনাতে অবস্থান করবেন। মিনাতে আয়ামে তাশরিকগুলি কি করবেন? কাটাবেন। এই সময়গুলি মিনাতে থাকবেন। আর প্রত্যেক দিন জওয়ালে আফতাবের পর সূর্য যখন হেলে যায়, জাইল হয়ে যায়, জওয়ালের পর 3 শয়তানকে কঙ্কর মারবেন তরতিব অনুযায়ী। প্রথম ছোট শয়তানকে, তারপর মাধ্যম শয়তানকে, মিডল শয়তানকে, লাস্টে বড় শয়তানকে কঙ্কর মারবেন তরতিব অনুযায়ী। 13 তারিখ সূর্য গুরুব হওয়ার আগে আগে মক্কাতে রওনা হয়ে যাবেন। মক্কাতে যাইয়া তোয়াফে জিয়ারত করবেন। আর 10 নম্বর কাজ হাবিবে কিবরিয়া মাদানী আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় হাজিরি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও হজ এবং উমরা করার এবং বারবার হারমেন শরীফের জিয়ারত করা নসিব করেন। এবং আপনারা যারা যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুতামিরিন এবং জাহিরিন এবং হুজ্জাজে কিরামদের হজকে আপন বারগাহ আলিতে কবুল ও মঞ্জুর করেন, সকলের হজকে মবরুর করেন, মকবুল করেন। ওয়া বিহাযাল কাদার নাকতাফিল ইয়াওম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।